হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। এই ভিডিওটি মূলত সরস্বতী পুজোর দিনের ভিডিও, তবে এর আগে কিছু কিছু মুহূর্ত কিন্তু এখানে ক্যাপচার করা রয়েছে। এই যে শাড়িটি দেখতে পাচ্ছেন, এই শাড়িটিকে আমি একটুখানি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে নেব। তার জন্যই অনেক প্রস্তুতি, অনেক ভাবনা চিন্তা। যদিও আমি ভালো পারি না, আমার শখের জন্যই আমি করি। এই শাড়িটিতে ফেব্রিক দিয়ে আলপনার মতন ডিজাইন করা কিন্তু আমার শখের জন্য বলাটা ভুল হবে। এটি হচ্ছে আমাদের বাড়ির মা সরস্বতীর জন্য আমার ছোট্ট একটুখানি প্রচেষ্টা। জানি ভালো হয়নি, তবুও মায়ের জন্য আমি চেষ্টা করেছি। প্রথমেই শাড়িটিকে আমি অনেক ভাবনা চিন্তা করে অনেক দেখে শুনে বাজার থেকে কিনে এনেছি। তারপর তার উপর পেন্সিলে একটু ড্রয়িং করে নিলাম। এর উপরে দিতে হবে রঙের ছোঁয়া। রঙের ছোঁয়ায় সেজে ওঠার পরে শাড়িটিকে কেমন লাগবে সেটি দেখতে কিন্তু আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম, এবং সর্বোপরি মা সরস্বতীর গায়ে শাড়িটি কেমনভাবে সেজে উঠবে এটি দেখার জন্য আমি এবং আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু অপেক্ষা করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমার বোন আর আমি রাত্রেবেলা অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন কিন্তু জোর কদমে লেগে পড়েছি মাকে সাজানোর জন্য। দেখতে দেখতে শাড়িটা কিন্তু মায়ের গায়ে উঠে গেল এবং মাকে লাগছে একদম অপরূপা। আমরা প্রত্যেকেই দেখে ভীষণ মুগ্ধ হয়ে গেছি এবং ভাবতেই পারিনি এত সুন্দর লাগবে। আর দেখলেন যে একটি কাগজের বাক্সের মধ্যে আমি গোল গোল করে দিয়েছি, এটি হলো আমাদের বাড়িতে কিছু সদস্য থাকে তাদের জন্য। দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে গেল, আসলো বসন্ত পঞ্চমী। সৃষ্টির শুরুতে সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন বিশ্ব সৃষ্টি করেন, তখন চারিদিকে কেবল বিশৃঙ্খলা ও নীরবতা বিরাজ করছিল। সৃষ্টির কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য ব্রহ্মা জ্ঞানের অভাব অনুভব করেন। তখনই মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে অর্থাৎ বসন্ত পঞ্চমীতে সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ বা মানস থেকে আবির্ভূত হন আমাদের সকলের প্রিয় মা সরস্বতী। বিশ্ব সৃষ্টির সময় ব্রহ্মার সৃষ্টিশক্তি ও জ্ঞানের সঞ্চারের জন্য দেবী সরস্বতী বাঘ দেবী রূপে প্রজাপতির পাশে আবির্ভূত হন। যেহেতু বসন্ত পঞ্চমীতে দেবীর আবির্ভাব ঘটে, সেই জন্যেই কিন্তু বসন্ত পঞ্চমী তিথিতে অর্থাৎ মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে দেবীর পূজা যুগ যুগ ধরে হয়ে আসছে। আবার দেবী ভাগবত পুরাণ অনুসারে পরম শ্রীকৃষ্ণ অর্থাৎ বিষ্ণুদেবের জীবের অগ্রভাগ থেকে দেবী সরস্বতীর জন্ম, যিনি ব্রহ্মার সৃষ্টিকার্যে সাহায্য করেছিলেন। এছাড়া দেবী সরস্বতী সৃষ্টির দেবী হিসাবে ব্রহ্মার শক্তি বা সহধর্মিণী হিসাবেও পরিচিতা। বিশ্ব জগতে বাক শক্তি বা বাণী, জ্ঞান, বুদ্ধি ও শিল্পকলা প্রতিষ্ঠার জন্য তিনি আবির্ভূতা হন। এই কারণেই তিনি বাগদেবী বা বাণী নামেও পরিচিত। দেবী সরস্বতী আমাদের প্রত্যেকের কাছে আমাদের মা, যার পূজা একমাত্র ছোট ছোট ছেলেমেয়েরাই কিন্তু অনেক অনেক বেশি আনন্দের সাথে করতে থাকে, বড়দের থেকেও। ছোট ছোট ছেলেমেয়েরা যখন থেকে হাতে খড়ি হয় অর্থাৎ কলম, বই, খাতা এগুলো চিনতে শুরু করে, সাথে সাথেই মা সরস্বতীর রূপটি কিন্তু তাদের চোখের সামনে ফুটে ওঠে, যে বিদ্যার দেবী সরস্বতী। তো তারা সারা বছরে কিন্তু একটি দিন বলতেও হয় না, না বলা সত্ত্বেও উপোস করে থাকে কখন তাদের আরাধ্য দেবীর পূজা করবে, আর বলবে মা তুমি বিদ্যা দাও, তুমি বুদ্ধি দাও, যেন আমি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারি। তাই মা সরস্বতী এমন একজন দেবী যার পূজা আমরা সকলেই আনন্দের সঙ্গে করি এবং আনন্দ করি। টাটা।